একজন বউ হিসেবে আমি যদি আমার শ্বশুরবাড়ির আর্থিক সমস্যাটা না বুঝি তাহলে কে বুঝবে বলো তো। আর্থিক দিক দিয়ে আমার শ্বশুরবাড়িটা কিন্তু অনেকই কমজোর। তো একজন বউ হিসেবে আমি কতটুকু বাঁচাবার চেষ্টা করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন লাস্ট অবধি দেখো তারা একটু কমেন্ট করে জানাবে তো আমি কি আমার শ্বশুরবাড়ির জন্য এইটুকু হেল্প করতে পারি না। আগের দিন উনুনটা ধরিয়েছিলাম, তো যা ছাইপাশ ছিল সবগুলো বের করে ফেলে দিয়েছি। তারপর একটু গোবর মাটি দিয়ে আমি উনুনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি জানি যে আমি উনুনটা ভালো করে লেপতে পারি না, আমার শাশুড়ি মায়ের মতো কিন্তু সুন্দরভাবে লেপতে পারবো না, কিন্তু যতটুকু পারি আমি কিন্তু চেষ্টা করে যাই। আমি না সময়ের কাজ সময়ে করতে বেশি পছন্দ করি, কিন্তু এখন না একদমই সময় করতে পারছি না, কারণ হাতে একদমই টাইম নেই। আর কাল সন্ধেবেলায় না আটা মাখতে মাখতে অনেকগুলো আটা পড়ে গেছিলো, কিন্তু সন্ধেবেলায় আর আমি না ঘরগুলো ঝাড় দিলাম না। ভেবেছিলাম যে রুটি করার পর ঘরগুলো ঝাড় দিয়ে দেবো, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিলো যে আমার আর ভালো লাগলো না। তাই ভাবলাম যে চলো সকালে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর মা নেই বলে আমার না কাজের চাপ অনেক বেশি বেড়ে গেছে। মা থাকলে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হতো না, উনিই কিন্তু এই কাজগুলো করে নিতেন। তো ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এবার কিন্তু আমি উঠোনটাও ঝাড় দিয়ে নেব। ওই সকালবেলায় একবার ঝাড় দিই, বিকেলে আর ঝাড় দিতে পারি না বলেই সকালবেলায় এতটাই নোংরা দেখায় উঠোনটা, যা কিছু বলার নেই। এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, তারপর চলে এলাম আমি উনুনটা ধরাতে। উনুনে রান্না করতে একটু তো কষ্ট হয়, কিন্তু যতটুকু আমি পারি গ্যাস বাঁচাবার চেষ্টা করছি। আমার মা তো কিন্তু বলে গেছিলেন যে উনুনে না রান্না করতে, গ্যাসে রান্না করতে। উনুনটা ধরিয়ে তারপর কতগুলো জামা কাপড় ছিল ছেলে মেয়ে, সেই জামা কাপড়গুলো নিয়ে আমি চলে গেলাম পুকুর পাড়ে কেচে নিতে। আর দেখুন আমাদের এদিকে কিন্তু অনেকটা মেঘলা মেঘলা করেছে, তাড়াতাড়ি যদি কাপড়গুলো কেচে না মেলে দিই তাহলে কিন্তু শুকোবে না। আর দেখো না পুকুরের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, যেদিন আমি এসেছিলাম সেদিন কিন্তু অনেকটাই জল ছিল। আর এই 3-4 দিনের মধ্যে কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে, অনেকটা নিচে নেমে গেছে জলটা। কাপড়গুলো কেচে আমি মেলে দিলাম, তারপর আমি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে এক গ্লাস গরম জল করে খেয়ে নিলাম। আর এদিকে সবজিগুলো না অনেকটাই শুকিয়ে গিয়েছিলো, কারণ মা নেই বলে জল দেওয়া হয়নি। আর মা থাকলে কিন্তু উনি জল দিতেন, তাই বরকে বললাম যে 2 বালতি জল এনে গাছগুলো দিয়ে দিতে, কারণ গাছগুলো জল না দিলে না একদমই কেমন হয়ে গেছিলো। সজনের ডাঁটাগুলো যখন পাড়ছিলাম তখন দেখলাম যে কিছু বিক্রি করতে এসেছে, তো দেখলাম যে আলুর পাঁপড়, তাই আমরা 4 প্যাকেট নিয়ে নিলাম আলুর পাঁপড়। আর এই ছোট বাচ্চা মেয়েটা, এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, ওকেও একটা কিনে দিলাম। সাধারণত আলুর পাঁপড়টা কিন্তু ট্রেনেই পাওয়া যায়। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ। তোমরা সবাই ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।